হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে আপনাদের জন্য এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্রেশন নিয়ে আসতে পারি। তো চলুন দেরি না করে এক্সপ্রেশন স্টার্ট করা যাক। শুরুতেই আমরা ইরাওকে দেখি যে ইঞ্জেকশন নিতে গিয়েছিল যাতে সে প্রেগনেন্ট হতে পারে। এখানে নার্স বলে যে ম্যাম, আপনি তো এখনো বিয়েও করেননি, তাহলে এমন কি দরকার পড়লো যে প্রেগনেন্ট হওয়ার জন্য ইঞ্জেকশন লাগাচ্ছেন। ইরাও বলে যে এইসব ব্যাপারে তুমি মাথা না গলালেও চলবে, শুধু তোমাকে যেটা করতে বলা হয়েছে শুধু সেটাই করো। আর সে তাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয়। নেক্সট সিনে আমরা পার্টির সিন দেখি, যে ব্যাপারে লি কথা বলছিল। এখানে ইরাও যখন আসে, সেখানে একটি ছেলে তার জুয়েলারি এবং তার ড্রেস আপ নিয়ে অনেক বেশি প্রশংসা করছিল যে তোমায় আজ অনেক বেশি সুন্দর লাগছে। আমার সাজ প্রশংসার যোগ্য তো হবেই, কারণ আমি এই সব কিছু থাইল্যান্ড থেকে অর্ডার করিয়েছি। আর তখনই সেখানে ইউবিও চলে আসে, আর সেই ছেলেটি তখনই তার কাছে পৌঁছে যায়। অ্যান্ড ওই ছেলেটা তারও তেমন প্রশংসা করে যেমন ইরাও এর করছিল। অ্যাকচুয়ালি এই ছেলেটি একটি ফ্লাটি টাইপের ব্যক্তি ছিল, যে পার্টিতে আসা সমস্ত সুন্দরী মেয়েরই সেইভাবে তারিফ করছিল। আর তাদের দুজনকে দেখে লি অনেক বেশি জেলাস হয় এবং ইউবিকে হাত ধরে টেনে নিয়ে আসে সাইডে, আর বলে তুমি এখানে ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছো না অন্যদের অ্যাটেনশন নিতে? বলে এবার থেকে তুমি আমার আশেপাশেই থাকবে, অন্য কোথাও চলে যেও না। ইউবি বুঝতে পারে যে লি জেলাস ফিল করছে, তাই সে তাকে আরো জ্বালানোর জন্য বলে যে বস, আপনি তো আমার লক্ষ্য জানেন, আমি কোনো রিচ ম্যানকে ফাঁসিয়ে তাকে বিয়ে করতে চাই, তাহলে আপনি আমাকে আটকাচ্ছেন কেন? যা শুনে লি তার দিকে রেগে দেখতে থাকে। তাই ইউবি বলে ওকে ওকে, আমি বুঝতে পেরে গেছি, অ্যান্ড আপনি আমার তরফ থেকেই ড্রিঙ্কটি খান। আর ফ্ল্যাশব্যাকের একটি সিন থেকে আমরা জানতে পারি এই গ্লাসটিতে ডক্টর লি সাং ড্রাগস মিশিয়ে দিয়েছে, যা খাওয়ার পর লি নেশাগ্রস্ত হয়ে যাবে এবং ইউবি তার লক্ষ্য পূরণ করে নেবে। এরপর প্রেজেন্ট টাইমে আমরা দেখি সেটা লি নেওয়ার আগেই সেখানে ইরাও চলে আসে একটি ড্রিঙ্কের গ্লাস নিয়ে, আর বলে আমি তোমার জন্য একটি স্পেশাল আনিয়েছি, সেই জন্য তোমাকে এটা খেতে হবে। আর সে ইউবিকে জেলাস করার জন্য সেটা খেয়েও নেয়। বাট ইরাও এর ইমেল স্মাইল দেখে ইউবি ভাবে মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। আর তা জানানোর জন্য ইউবি লি সাং এর কাছে আসে অ্যান্ড এই সব কিছুর ব্যাপারে বলে, আর বলে ওই ড্রিঙ্কটির স্মুথে মনে হচ্ছে কিছু মেশানো আছে। লি সাং বলে তুমি তার ব্যাপারে চিন্তা করো না, আমি তাকে সামলে নেব। তুমি বলো প্ল্যানের উপর কাজ করতে রেডি আছো তো? নার্ভাস নয় তো? কারণ এটার ফলে লি তোমাকে ভুল বুঝতে পারে। ইউবি বলে যে তাতে আমার কিছু যায় আসে না, ফার্স্ট টাইম আমি ইস্যুজও হারিয়ে ফেলেছিলাম, বাট এবারে আমি একদম রেডি আছি। এরপর ডক্টর লি সাং সেখান থেকে চলে যায় এবং লি আসে আর ইউবিকে বলেছিলাম না তোমাকে আমার আশেপাশে থাকতে? কত বেশি ডিসঅ্যাপয়েন্টেড করছো তুমি আমার। সে আর কিছু বলতে পারতোই, তার আগেই সে আনকনসিয়াস হয়ে ইউবিকে হাগ করে নেয়। এরপর সে তাকে রুম পর্যন্ত নিয়ে আসে আর বলে মাফ করবে, এবার তোমাকেও আমায় একটি টুলসের মতো ইউজ করতে হবে। যখন কি লি তার এক্স ওয়াইফ জিবিকে দেখতে পাচ্ছিল এবং সে বলে জিবি তুমি ফিরে এসছো, প্লিজ দ্বিতীয়বার আমায় ছেড়ে যেও না, আমি বুঝতে পারছি আমি ভুল ছিলাম। আর তার এই কথা শুনে কিছুটা হলেও ইউবি প্রতি দুর্বল হয়ে গিয়েছিল। এরপর লি তাকে কিস করে আর সে তাকে আটকায় না, এটা ভাবে যে জংস ইউবি সেটাই তো হচ্ছে যেটা তুমি চাইছিলে। অন্যদিকে ইরাওকে দেখি যে লিকেই খুঁজছিল আর তার কাছে ডক্টর লি সাংয়ে সে তাকে ভুল রুম নাম্বার বলে দেয় যে আমি ওই দিকে যেতে দেখেছিলাম তাকে। আর যখনই ইরাও সেখানে পৌঁছয়, লি সাং তাকে ধরে সেই রুমের মধ্যে বন্ধ করে দেয়। সে অনেক চাচায় এবার তা কেউ শুনতে পায় না, যাতে সে ইউবির প্ল্যানে কবাবে হাড্ডি হতে না পারে। অন্যদিকে আমরা ইউবিকে দেখি সে তার প্ল্যানে সাকসেস পেয়ে গিয়েছিল এবং সেখান দিয়ে যাওয়ার আগে সে একটু মজা করা যাক এবং লির ফেসে একটি কার্টুন এঁকে দিয়েছিল আর তারপর খুশি খুশি সেখান দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ইরাও লির রুমে আসে, তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এখানে যখন তাকে লি দেখে সে বলে তুমি আমার রুমে কি করছো? ইরাও বলে তোমার ফেসে ওটা কি? আর যখন সেটা লি দেখে তার মনে পড়ে যে কিছুক্ষণ আগে সে একটি মেয়ের সাথেই রুমে ছিল, বাট সেই মেয়েটির ফেস তার মনে পড়ছিল না। আর সেখানে দাঁড়িয়ে থাকা ইরাও যে অনেক বেশি রেগে গিয়েছিল, কারণ তার প্ল্যান ফ্লপ হয়ে গিয়েছিল। লি তাকে সেখান থেকে যেতে বলে অ্যান্ড সে যাওয়ার পর লি নিজেকেই বলে যে ওই মেয়েটি যে কেউ হোক তাকে আমি খুঁজেই নেব। তাই লি অ্যাসিস্ট্যান্ট জ্যানকে কল করে হোটেলে সিসিটিভি ফুটেজ বের করতে বলে। নেক্সট মর্নিং লি অফিসে গিয়ে সবের প্রথম মিস ইউবির খোঁজ করে যে সেই অফিসে
কাছে এসেছে কিনা। জ্যাংমিন তার না আসার কারণ বলে যে তার শরীর আজকে ভালো নেই, সেই জন্য যখন কি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিভ এটাই ভাবছিল যে ওই মেয়েটির স্মেল আমার জংসিবির মতো কেন মনে হচ্ছে। এতক্ষণে অ্যাসিস্ট্যান্ট জ্যাং হোটেলের সিসিটিভি ফুটেজের রেকর্ড নিয়ে আসে এবং লি সেটা দেখে, বাট সেখানে সেই ভিডিওটা ছিলই না যেটা সে খুঁজছে। সে মনে মনে ভাবে যে জং ইউবির কাছে এত টাকা কি করে এলো যে সে হোটেলের সিসিটিভি ফুটেজ ডিলিট করতে পারে। যতদূর আমার মনে আছে জং ইউবির লক্ষ্য কোনো রিচ ম্যানকে ফাঁসিয়ে তাকে বিয়ে করা, আর যদি ওই রাতে মিস ইউবি থাকতো তাহলে সেই ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে পারতো বিয়ে করার জন্য। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।